আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও, বুঝতে চেষ্টা করো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাইলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোকা, ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যায় পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য না। তোমার জন্য হলে তো একা তোমারে দেখাইতো, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্রা নারী, ওই নারী সতীসাধ্যী নারী, ওই নারী উত্তম নারী, ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়ে যায়। নারী বলে তাকে নেককার নারী। আল্লাহর নবী বলছে, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে, আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যে অর্জন, সম্পদ, নেয়ামত, দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্যী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্যী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে, ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটাই হবে। আল্লাহ পাক বলছে, হয় জানিয়া আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে, এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন, কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ইমানদারের জন্য হারাম, ইমানদারের জন্য হারাম করে দেওয়া হবে। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে। এজন্য দয়া করে একজন হোক, দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন,
হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোনো দুষ্ট, মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করেন। অতএব বাপ, আমরা একটা আশা করি, এটা আর কি ভাবি, যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে। ওদের চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, মোবাইল, নারী, অসভ্যতা, অশ্লীলতা সবার সামনে। আপনি এটা বিবেক দিয়া ভাববেন। কিরে বাবা আছে, দাদা আছে, এলাকার মানুষ আছে, চারিদিকে মসজিদ, যেই গল্লি দিয়েই সে হাঁটুক, ওই গল্লি দিয়েই একটা একটা মসজিদ আছে, কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না। কিরে তার বাবা কই, নলে মা কই? আমি জীবনে একবার একটা টুপি, 4টা ফুল মাঝখান দিয়ে 4 যেখানে রঙিন 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম জীবনে একবার। আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে, মায় আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে। বলছে, ফুত তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই, তোরে নিষেধ করছে টুপি পরতি না, খোল এটা। আর কোনোদিন পরি নাই, আর কসম খোদার আর কোনোদিন পরি না। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। আমার আব্বা বলছে, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, তুমি যাও যেখানে মন চায়, পড়লে পড়ো, না পড়লে না পাও, কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনারাই ভাবেন আপনাদের পরিবার, সন্তান এইভাবে লাগাম ছাড়া, হাত ছাড়া হয়ে গেল কেন? এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো? এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না? কোনোদিনও না। এটা মেনে নেওয়ার মতো বিষয়। বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই, এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো। তোমাদের কাছে যুবক বলি, একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব, আমি অন্যকে ফজরের জন্য ডাকবো। আমরা একটা ক্যাম্পেইন কাজ করি, ফজর ক্যাম্পেইন। আমাদের একটা মেহনত আছে সারা দেশে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে, আলহামদুলিল্লাহ। গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14, 16, 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে। ওরা এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। প্রিয় ভাই, সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না, এই জাতি টিকবে না, আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে। আমাদের ভবিষ্যৎ 1948 সাল থেকে দিনে রক্ত ঝরছে, আজকে প্রায় 77 বছর, এখনো মুসলমান নিরাপত্তা পায় না। 1947 সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 78 বছর, এখনো নিরাপত্তা পায় না। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর, এখনো নিরাপত্তা পায় না। তোমরা বাড়াবাড়ি করো না, আমি অনুরোধ করলাম। আমার বাবাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানের দিকে ফিরান। আল্লাহ তাআলা নিষেধ করছে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল, হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, মনে করেন এমন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো, মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো, গানের তালে তালে,
আল্লাহর কসম, আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফরি কুফরি কুফরি। আহা, যদি ঈমান হারা হয়ে কবরে যায় চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন আমালুকুম উম্মালুকুম, অর্থ হলো তোমাদের আমল, তোমাদের কর্ম তোমাদের শাসক। অর্থাৎ আমাদের আচরণ, আমাদের আমল আমাদের শাসক বানায়। আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায়, আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায়। তো বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র আপনার পদস্থ ব্যক্তিকে পরবারে দোষারোপ করি। আমাদেরও তো আখলাকের কি হালাত, আমাদের আখলাকের কি হালাত। এই জন্য এটা লক্ষণীয় বিষয়, উল্লেখ করার মতো একটা বিষয়। প্রিয় ভাই, কথা বলো না আল্লাহর ওয়াস্তে। যদি মানুষের বাচ্চা হও তো কথা বলো না, কথা বলো না। প্রয়োজনে তুমি চলে যাও, কিন্তু কথা বলো না। এই জন্য বললাম এটা জরুরি। আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি তো আমাদের আখলাক হলো কেমন এটা বলে। এই জন্য দয়া করে প্রত্যেকে চুপ করে মনোযোগ দিয়ে আসুন। যে যখন উঠতে মন চায়, আমার একের সামনের ব্যক্তিও কোনো অসুবিধা না, আমার কোনো আপত্তি নেই। আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম, সংখ্যার উপরে কখনোই ভিত্তি করি না। এই দেবিদ্বারের গলিতে গলিতে আমি বহু মাহফিল করছি, তো 20 জন 50 জন 100 জন 200 জন মানুষের সামনেও কথা বলছি, কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয় না। অতএব দয়া করে সকল ছেলে, আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি ও আমার আপন ছোট ভাই, তো লম্বা সময় বয়ান করছে, কিন্তু ও লাস্টে বলছে, আপনারা শুনছেন, ছেলেরা তোমরাও শুনছো, যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না, এটা আমি মেনে নিতে পারি না। এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ। অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো। দেখেন কেমন অসভ্য, দেখছেন, মানে এরপরেও মোবাইলটা ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ, লজ্জা থাকা উচিত ভাইয়া। আমি ব্যক্তিগতভাবে ছাড় দেওয়ার মানুষ না, কারণ আগে তো বলা হয়েছে, এটা আমি বললাম, তাহলে গাদ্দারি করার কি আছে? এটা কেন এতটা কঠোর কেন? আমার এটা একটা পরীক্ষিত আমল, আমার এটা অভিজ্ঞতা, এটা এবং এটা মনোবিজ্ঞানের কথা। মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে, তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে, মানে এটার কথা মনে পড়ে, ঠিক মতো উঠতেছে কিনা, এটারে আগায় পিচ্ছায় কমায়, ছোট করে বড় করে, ফলে বেচারা মোবাইলের প্রতি তার পুরাপুরি মনোযোগ থাকে, ফলে নিজের দিলে কিছু ঢোকে না, ও আর কিছুই বুঝে না। তাহলে এরকম যদি 1 লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায়, তাহলে তার আখিরাতের কি ফায়দা হবে বলে? আখিরাতের অর্জনটা কি হবে? ইনসাফ করে বলে। কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে একটা, কি হবে এতে? আখিরাতের কি অর্জন আছে? কোনো অর্জন মনে হয়? তাইলে এই জন্য প্রিয় ছেলেরা, বাবা, একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে এই পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে, এটা কোনো যুক্তির কথা না। এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে, শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই, কিন্তু ইনসান থাইকা গেছে, আমাদের আমলনামা থেকেই যাবে।
আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল, ফিতাওয়ালা ভিডিও, হাজার হাজার ছবি, হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল, কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুনাহ মুছে গেছে। তো পাতলা পাতলা ক্যাসেট ছিল, সিডি, একদম পাতলা গোলাকার, এই সিডি ক্যাসেট আমরা দেখছি। সেগুলোতেও হাজারো গান বাদ্য, হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল, সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই গুনাহগুলো কি মুছে গেছে? তো তাইলে বলেন। এই জন্য দোস্ত, আজকের ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না, কিন্তু এর দ্বারা যার যে গুনাহ হচ্ছে, নারী, ছবি, অস্থি দৃশ্য, হারাম যত গুনাহ, এটা কিন্তু বুঝবে না, এটা আমলনামায় জমা থাকবে। আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমলনামা থেকে যাবে, আমলনামা থেকেই যাবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা আমি তোমার আমলনামা রেডি করছি। কিয়ামতের দিন তোমার আমলনামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বলবে, তোমার বই কথা বলবে, তোমার জিন্দিগির আমলনামাই কথা বলবে। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না, একটা গুনাহ কমও হবে না, একটা নেকি কমও হবে না, একটা গুনাহ বেশিও হবে, বেশিও হবে না। এটা জরুরি, এটা বোঝা উচিত। এই একটা শুরু হয়েছে আর কি, মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা। দোস্ত, এটা জীবন না, এটা জিন্দিগি হইতে পারে না, এটা জীবন হইতে পারে না। এই জন্য আমি এটা কঠোর, আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হইল, এরা আমাদের সন্তান, এরা আমাদের ছেলে, আমাদের ভাই, তাহলে এদেরকে ফিরাবে কে? এটা কি কোনো কথা হইল যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় ও তাই করবে, কেউ বাধা নিষেধ করতে পারবে না, বলতে পারবে না, বলবে না? এটা কি একটা পৃথিবী হইতে পারে? আপনাদের বিবেকে কি বলে? তাহলে ইসলাম মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহর দ্বীন কার জন্য? নওজোয়ান ভাই তোমরাই বল, এই 30 পারা কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর তাহলে কাকে বললেন, কি জন্য বললেন? এক ওয়াক্ত নামাজ মুসলিম পরিচয় দেওয়ার পরও যদি তোমার পড়তে মন না চায়, তো এই নামাজ কার জন্য ফরজ হলো? হালাল হারাম যদি কোনোভাবেই মানতে মনে না চায় আল্লাহর বিধান, তো এই কোরআনের বিধান কার জন্য? তাই আল্লাহর বিধান তাহলে কার জন্য? ইনসাফ করেন সবাই, সবাই মিলে, জওয়ান বুড়া মুরব্বীরা, শ্রেণিয়া বয়স্করা, আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিছে, আর ওরাও মুক্তি পাইয়া, স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা, অভিভাবক, আমার দাদা দাদি, আমার বংশের কেউ মুরব্বী, আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না, মানা করে না, আমি যা মন চাই তাই করতে পারতেছি। আমার বাপ, আমার ভাই, এটা তো জীবন না, এর তো শেষ আছে, সব কিছুরই শেষ আছে, সব পাগলামিরই শেষ আছে, সব মাতলামিরই শেষ আছে। এই মোবাইলেরও তো চার্জ শেষ হয়, মোবাইলের যেহেতু চার্জ শেষ হয়, হায়াতের চার্জও তো শেষ হবে। একদিন রাত ভোর হবেই, একদিন হায়াত শেষ হবেই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা, সেই মৃত্যু সত্য সত্যই, মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে।
রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদও হয় তারও মৃত্যু হবে না? অনুগত অবাধ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। প্রিয় নওজোয়ান, মৃত্যুর কাছে তুমি একদিন হারিয়ে যাবে। মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দেবে। প্রতিদিন খোদার কসম, প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জওয়ান মানুষ বেশি মরে। আল্লাহর কসম, এটা আল্লাহর ওয়াদা। প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন, তিনটি কাল দেই, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানে দিন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রাখো যে এই গাছের থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, সেই মুকুল, সেই ফুল, আম হয় যতগুলো, ঝরে যায় ফুল তার চাইতে বেশি। ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো, এরপরে বড় বড় আম হয় যতগুলো, ঝরে যায় বেশি। এরপরে পাকে যতগুলো, ঝরে যায় বেশি। শেষ পর্যন্ত পৌঁছায় কম, ঝরেই যায় বেশি। নাকি টিকে থাকে বেশি? আমের মুকুল দেখেন নাই কোনো সময়? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময়? হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে আছে, উনি বলছেন, হে যুবক, মনে রেখো, প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয় যে পরিমাণ, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম। মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নওজোয়ান 14, 16, 18, 20, 25 বছরের ছেলে মেয়ে থাকে 20 জন, 30 জন, তাহলে আনুপাতিক হারে, মানে এটা ধারে, এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে 12-14 জন, কিন্তু ওই বাড়িতে 30 জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া চাচা, বুড়া দাদা আছে মাত্র 2 জন, 1 জন। বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল এই আজ থেকে 30 বছর আগেও তো, 50 বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসেবে আগাই আসছিল। তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো, তাহলে বৃদ্ধ এত কম হইল কেমন? তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা, কিন্তু জওয়ান হইল 20 জন, বৃদ্ধ হইল 2 জন। কেন? মানুষে বলে না যে এই চাচা আর আমগো গ্রাম বাড়ির শেষ সুযোগ দোয়া করেন, আমার দাদাই আর বাকি সব মরে গেছে। আমার বাপ চাচা, মনে করেন আমার বাপ চাচা 4 জন, তাহলে আমার বাপ চাচার ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আমরা মিলে আমরা আছি না হয়তো 40-50 জন। তাইলে 30-40 জনের কম হবে না, কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে। আমার দাদাও নাই, জ্যাঠাও নাই, আমার বাবাও নাই, আমার সেজো চাচাও নাই, শুধু ছোট চাচা আছে। অথচ আমার এই বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার 1 জন ছেলে মারা গেছে, আর সবাই আল্লাহর রহমতে বাইচা আছে। তাহলে ভাইয়া বুঝো, এটা বুঝতে চেষ্টা করো। কেউ যদি বুঝতে চাও, আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা, কেউ কাউরে থামাইতেও পারে না, কেউ কাউরে পিছাইতেও পারে না, কিন্তু এটা ইনসাফ যে আগামী 50 বছর পৌঁছতে পৌঁছতে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে, টিকবে, অনেকেই বুড়া হবে অল্প,
বুড়ো হবে অল্প, টিকে থাকবে অল্প, ঝরে যাবে বেশি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল। এই জন্য আজকেও একজন লোক, এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি, না না। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দিই। অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না, অকালে কাউকে মৃত্যু দেই না। প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছেন, তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দিই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান, তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব? আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাত পাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়। এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে, বাবা আল্লাহ বলছে হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে তোমরা